হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 6-এর ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 9 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে কিশোরনগর এসএস সদন এইচএস তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা H.G. ওয়েলসের লেখা দ্য শপ দ্যাট নেভার ওয়াজ থেকে নেওয়া হয়েছে। আশা করি টেক্সট প্যাসেজ তোমাদের সকলের খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, একের এতে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো কী বলেছে, হোয়াট ওয়াজ গিপ ক্যারিং, অর্থাৎ গিপ কী বহন করছিল। তাহলে অ্যান্সারে কী লিখব, গিপ ওয়াজ ক্যারিং 4 পার্সেলস ইন হিজ আর্ম। এরপর টুয়ের কোশ্চেনটিকে দেখো, টুয়েতে কী বলেছে, হোয়ার ডিড দ্য ন্যারেটর ফাইনালি ফাইন্ড হিমসেলফ, অর্থাৎ গল্পকথক শেষ পর্যন্ত নিজেকে কোথায় পেয়েছিলেন। তাহলে এর উত্তরে কী লিখব, দ্য ন্যারেটর ফাইনালি ফাউন্ড হিমসেলফ ইন রিজেন্ট স্ট্রিট, অর্থাৎ গল্পকথক শেষ পর্যন্ত নিজেকে রিজেন্ট স্ট্রিটে পেয়েছিলেন। এরপর 3 কোশ্চেনটিকে দেখো, 3 কী বলেছে, হোয়াট হ্যাপেন টু দ্য শপ, অর্থাৎ দোকানটির কী হয়েছিল। তাহলে এর উত্তরে কী লিখব, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, অর্থাৎ কথকের মতানুসারে দ্য শপ ডিসঅ্যাপিয়ার্ড ফর এ হোয়াইল, অর্থাৎ দোকানটি কিছুক্ষণের জন্য উধাও হয়ে গিয়েছিল। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, অর্থাৎ বিবৃতিটি যদি ঠিক হয় তাহলে টি লিখব, যদি ভুল হয় তাহলে এফ লিখব। ফার্স্ট স্টেটমেন্টটি দেখো কী বলেছে, গিপ স্মাইল্ড অ্যাট দ্য ন্যারেটর, অর্থাৎ গিপ ন্যারেটরের দিকে বা কথকের দিকে তাকিয়ে হাসলেন, এই স্টেটমেন্টটা ট্রু হবে। এরপর টুয়েতে বলেছি গিপ ওয়াজ ফ্রাইটেন্ড, অর্থাৎ গিপ ভয় পেয়ে গিয়েছিল, এই স্টেটমেন্টটা ফলস হবে। এরপর 3 স্টেটমেন্টটিকে দেখো, 3 কী বলেছে, দ্য ন্যারেটর হ্যাড কলিডেড উইথ শপম্যান, অর্থাৎ দোকানদারের সঙ্গে কথকের ধাক্কা লেগেছিল, এই স্টেটমেন্টটা ফলস হবে। এরপরে আইভিতে দেখো কী বলেছে, দ্য ন্যারেটর কল্ড ফর এ বাস, অর্থাৎ ন্যারেটর বা গল্পকথক একটি বাস ডেকেছিল। নিশ্চয়ই না, তোমরা জানো গল্পকথক ক্যাব ডেকেছিল, তাই এই স্টেটমেন্টটাও ফলস হবে। এরপরে আমরা চলে আসবো সিয়ের দাগে। দেখো, সিয়ের দাগে কী বলেছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিম্নলিখিত শব্দগুলি দিয়ে নিজে থেকে বাক্য লেখো। প্রথমে দেখো আয়ের দাগে বলেছে পার্সেল, তাহলে কী লিখতে পারি, দ্য পোস্টম্যান হ্যাজ ব্রট এ পার্সেল ফর মি, অর্থাৎ পোস্টম্যান আমার জন্য একটি পার্সেল নিয়ে এসেছেন। এরপর টুয়াইতে দেখো রয়েছে ক্যাব, ক্যাব দিয়ে কী লেখা যেতে পারে, মীরা বুকড এ ক্যাব টু রিটার্ন হোম, অর্থাৎ মীরা বাড়ি ফিরে যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিল। ওকে, এরপর আমরা চলে আসবো গ্রামার সেকশনে। দেখো, 2 দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস, অর্থাৎ সঠিক অ্যাডভার্ব ফর্ম দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। দেখো, আয়ের দাগে রয়েছে ড্যাশ স্পিক দ্য ট্রুথ, হবে কি, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অর্থাৎ সর্বদা সত্যি কথা বলো। এরপর টুয়েতে রয়েছে দ্য হর্স রানস, কী লিখবো, ফার্স্ট, দ্য হর্স রানস ফার্স্ট। এরপরে দেখো 3 দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ নাউন্স গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ বন্ধনীর মধ্যে থাকা নাউনগুলোর মধ্যে থেকে সঠিক নাউন ফর্মটা বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো, আয়ের দাগে বলেছে দ্য কিং ইজ নোন ফর হিজ ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে কাইন্ড, সুইটনেস, কাইন্ডনেস, সঠিক অ্যান্সার হবে কাইন্ডনেস। তাহলে বাক্যটা কীরকম হবে, দ্য কিং ইজ নোন ফর হিজ কাইন্ডনেস। এরপর টুয়াইতে দেখো কী বলেছে, আই স এ ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে নাউন ফর্মগুলো স্কুল, ফোক, ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য শপ, তাহলে এখানে হবে কি, আই স এ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য শপ। এরপর 3 বলেছে এ ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে নাউন ফর্মগুলো দেওয়া রয়েছে ক্লাস, পজি, সোয়ার্ম অফ পুলিশম্যান মার্জড বাই, তাহলে এখানে হবে কি, এ পজি অফ পুলিশম্যান মার্জড বাই। এরপর আমরা চলে আসবো 4 দাগে। দেখো, 4 দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, অর্থাৎ উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। দেখো, আয়ের দাগে কী বলেছে, রিমা ইজ ড্যাশ বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, তাহলে এখানে কী হবে, উপযুক্ত আর্টিকেল, রিমা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। এরপর টুয়াইতে বলেছে দ্য ফার্মার ইজ সিটিং ড্যাশ দ্য ট্রি, তাহলে এখানে হবে কি, দ্য ফার্মার ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। এরপর 3 বলেছে ইট ইজ ড্যাশ ওয়ান ওয়ে রোড, তাহলে এখানে উপযুক্ত আর্টিকেল কি বসবে, ইট ইজ এ ওয়ান ওয়ে রোড। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 9 কিশোরনগর এসএস সদন এইচএসের সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।